প্রশ্ন, কদরের রাত কোন রাত? কদরের রাত কোন রাত? দেলোয়ার ভাই আমাদের মসজিদের একজন দায়িত্বশীল ভাই, এলাকার মুসল্লিরা দেলোয়ার ভাইয়ের কাছে লিস্ট দিচ্ছে, ভাই আপনার মসজিদে আমি 27 রমজানে ইফতার দেব। এই লিস্ট 4-5 জন, অথচ 25 রমজানে ফাঁকা, কেউ লিস্ট দেয় না। তা 27 রমজানে লিস্টটা দিল কেন? সে মনে করে আজকে কদরের রাত, সে মনে করে আজকে কদরের দিন, অতএব ওই দিনে যদি মুসল্লিদেরকে আমি ইফতার করাইতে পারি নাকি পাবো বেশি। মুসল্লিদের, রোজাদারদের ইফতার করালে নাকি পাবেন, এটা সত্য, কিন্তু 27 রাতেই যে কদর, এই ধারণাটা আপনার সঠিক না। এটা আমাদের বাঙালি সমাজের একটা সংস্কৃতি, সবাই মনে করে 27 রাতেই কদর, কিন্তু এই ধারণাটার ভুলটা ভেঙে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবগুলোতে। হাদিসের কিতাবে হাদিস ঠিকই আছে, কয় বান্দা পড়ে, কয় বান্দা বোঝে, আর কয় বান্দা সমাজে প্রয়োগ করে। দেখেন বুখারীর হাদিস খোলেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, নবীর জমানায় 21তম রমজানে লাইলাতুল কদর হয়েছে। এরপরে আবু দাউদের হাদিস খোলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 23তম রমজানে কদর হয়েছে। আবু দাউদের আরেকটা হাদিস খোলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 1 বছরে 27তম রমজানে লাইলাতুল কদর হয়েছে। হাদিস তিনটাই সহিহ, কোন মুহাদ্দিস এই তিনটা হাদিসকে কেউ কখনো জালও বলে নাই, জয়ীফও বলে নাই। হাদিস তিনটাই সহিহ। একটু আপনার মাথায় কথাটা ঢুকান। 21তম রমজানে কদর হওয়ার প্রমাণ আছে, 23তম রমজানে কদর হওয়ার প্রমাণ আছে, 27তম রমজানে কদর হওয়ার প্রমাণ আছে, এবং এই তিনটাই আমাদের নবীর জমানায় তার জীবনে জীবদ্দশায় ঘটেছে। তাহলে কি কদর প্রত্যেক বছরেই 27 রাতে থাকে? যদি থাকতো তাহলে 21তম রমজানের হাদিস আসলো কেন? যদি থাকতো তাহলে 23তম রমজানের হাদিস আসলো কেন? তাহলে বোঝা যায় যে 27তম রাতে হয় কিন্তু প্রত্যেক বছরে না, 21তম রমজানে হয় কিন্তু প্রত্যেক বছরে না, 23তম রমজানে হয় কিন্তু প্রত্যেক বছরে নয়। কোন বছরে কোন রাতে হবে আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। এখন তাহলে আমার করণীয় কি? আমার করণীয় কি? আমি তো চাই কদর রাতে ইবাদত করতে। আপনার করণীয় দুইটা জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের হাদিস উল্লেখ করেছেন, আপনি 2 ধরনের হাদিসের উপর চক্ষু বন্ধ করে আমল করবেন, নিশ্চিত আপনি কদর পাবেনই পাবেন। এক ধরনের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুহা মান কানা মুলতামিসহা, যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করতে চায় সে যেন ফিল আশরিল আওয়াখির মির রমাদান, রমজান মাসের শেষ 10টা রাতে কদর তালাশ করে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাতে ইবাদত করতে বলেছেন? 10 রাতে। এখন 10 রাতের মধ্যে অনেকের অক্ষমতা থাকতে পারে, ওজর থাকতে পারে, অসুস্থ থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আরেকটু সহজ করেছেন। তিনি কি বলছেন? তাহাররাউ লাইলাতাল কদর ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান, তোমরা রমজান মাসের শেষ 10টা রাতের বেজর রাতগুলোতে কদর তালাশ করো। এখন বেজর রাত কি? শেষ 10টা রাতের মধ্যে 5টা রাত জোর আর 5টা রাত কি বেজর। এখন যে বুদ্ধিমান সে এক টানা 10টা রাতে ইবাদত করবে, আরে জোরে হোক আর বেজোর হোক, কদর তো 10 রাতে আছে, এতে কোনো সন্দেহ আছে? ব্যাস আপনি পেয়ে যাবেন। আর এটাতেও যদি কারো একটু সমস্যা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা অপশন দিয়েছেন, ভাই 10টা রাতে ইবাদত করতে পারো না, তাহলে তোমাকে বলছি 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই 5টা রাতে তুমি কোনোভাবেই অবহেলা করবে না। এখন একজন বুদ্ধিমান ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি, একজন সচেতন ব্যক্তি যদি সে কদর পেতে চায়, তাহলে তার প্রথম অপশনটাতে আমল করতে হবে, একটানা 10টা রাতে ইবাদত করা। যদি 10টা রাতে অক্ষম হয় তাহলে কম পক্ষে 5টা রাতে ইবাদত করা। আর এই 5টা রাতেও যদি অক্ষম হয় তাহলে এবার আপনাকে যেতে হবে আবু দাউদের 2টা হাদিসে, বুখারীর একটা হাদিসে, 21তম রাত, 23তম রাত আর 27তম রাত, এই 3টা রাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইবাদত করতে হবে। আল্লাহ ভালো জানেন
যে এই 10টা রাতের যে কোনো একটা রাত কদর আছে, আপনি যদি ইবাদত করেন, নেকি দেওয়ার মালিককে। এখন এজন্য আমরা যদি কদর তালাশ করতে চাই, আমরা এই অপশনগুলোতে আমল করব। শেষ 10টা রাত যদি না পারি, বেজোর 5টা রাত, এতেও যদি অক্ষম হই 21, 23 আর হলো 27তম রাত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইবাদত করব। আচ্ছা, এখন কথা হলো এই রাতে ইবাদতের ধরন কি, কত রাকাত? আমাদের সমাজে আমরা দেখতে পাই 4 রাকাত ফরজ পড়লাম এশার, তারপর 2 রাকাত সুন্নাত পড়লাম, এইটা তো প্রত্যেক রাতেই পড়ি। তারপরে আবার 20 রাকাত তারাবির সালাত আদায় করলাম। তো যখন ওই শেষ 5টা রাত, বেজোর 5টা রাত আসে, তখন আমার ইমামরা বলে, ভাই আপনারা কদরের জন্য আবার 2-4 রাকাত নামাজ পড়েন, তারপরে বেতেরটা পড়বেন। এরকম রাখে না। এটা হলো বোঝার ভুল। আসলে সত্যিকার অর্থে এশা সলাত থেকে বা এশা সলাতের ফরজ সালাত আদায়ের পর থেকে শুরু করে একেবারে সুবহে সাদিক পর্যন্ত মধ্যবর্তী সময়ে যেই নামাজ পড়া হোক ওইটাই কদরের নামাজ, যেই নামাজ পড়া হোক ওটাই তাহাজ্জুদের নামাজ, যেই নামাজ পড়া হোক ওটাই তারাবিহের নামাজ, যেই নামাজ পড়া হোক ওটাই কিয়ামের রমাদান। অতএব আজকে যে তারাবির নামাজ 20 রাকাত পড়লাম, আবার কদরের নামাজ আলাদা, এরকম বিভাজন করার কোনো সুযোগ নাই। ওই কদরের নামাজেই তারাবির নামাজ, আর তারাবির নামাজটাই কদরের নামাজ। আপনি ওই নামাজটা লম্বা করে বেশি সময় নিয়ে পড়বেন, এটা হলো সুন্নাত। লম্বা করবেন কিভাবে? একটা হাদিস দিয়ে আপনি লম্বা করতে পারেন। হাদিসটি তিরমিজিতে বর্ণিত আছে আর ইবনে মাজাহ বর্ণিত আছে। হাদিসটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবীকে জিজ্ঞেস করলাম, আল্লাহ নবী, আমি যদি কদরের রাত পেয়ে যাই, আমি এই রাতে কি আমল করব, কি দোয়া করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে শিক্ষা দিয়েছেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এর একটা শব্দ। আর তিরমিজির শব্দ হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। অর্থটা রাখেন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, মর্যাদাবান, আপনি ক্ষমাকে পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা যখন শিক্ষা দিয়ে দিয়েছেন, তখন কিন্তু খাস করে বলেন নাই এটা শুধু মোনাজাত করে করবা আর কোনো সময় না, এটা শুধু নামাজের মধ্যে পড়বা বাইরে না, না এটা শুধু নামাজের বাইরে ভিতরে না, এরকম বিভাজন করেন নাই। তার মানে এই দোয়াটা উন্মুক্ত, যতবার ইচ্ছা যেখানে ইচ্ছা আপনি পড়তে পারেন। আপনি রুকুতে গেছেন, রুকুর তাসবিহ পর পড়তে পারেন। রুকু থেকে উঠছেন, রুকু থেকে দাঁড়ানোর পর তাহমিদের পর এটা পড়তে পারেন। সেজদায় গেছেন, সেজদার তাসবির পরে এটা পড়তে পারেন। সেজদা থেকে বসছেন, 2 সেজদার মাঝখানে দোয়া পড়ছেন, দোয়ার পরে এটা পড়তে পারেন। আবার সেজদায় গেছেন, সেজদার তাসবির পরে এটা পড়তে পারেন। তারপরে আপনি আত্তাহিয়াতু পড়েছেন, দরুদ শরীফ পড়েছেন, দোয়া মাসুরার পরে সালাম ফেরানোর আগে এই দোয়াটা আপনি যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন। নামাজে সালাম ফেরানো শেষ, বসে বসে যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন। বসে বসে হয়রান হয়ে গেছেন, হাঁটতে চলতে আপনি যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন। তার মানে এই দোয়াটা বান্দা বান্দির জন্য উন্মুক্ত, কতবার ইচ্ছা কখন ইচ্ছা সে যখন ইচ্ছা যতবার ইচ্ছা পড়তে পারে। কদরের এই দোয়াটা আপনারা বেশি বেশি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কদর সম্পর্কে একটা হাদিস বলে আলোচনা শেষ করছি এই প্রসঙ্গে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ। লাইলাতুল কদরের জন্য মাত্র 10টা রাতে ইবাদত করতে হয়। এই 10টা রাতে যারা ইবাদত ইচ্ছা করে করলো না, কোনো ব্যস্ততা নাই, কোনো অসুবিধা নাই, কোনো রোগ ব্যাধি নাই, তারপরেও করলো না, তাহলে সে কদর পেল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোকটা সুযোগ পাওয়া সত্ত্বেও কদরের নেকি থেকে বঞ্চিত হলো, এই লোকটাকে আল্লাহ সকল কল্যাণ থেকে বঞ্চিত করে দিল। এজন্য আমরা এই কদরটাকে তালাশ করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাকি যে 4-5টা রাত আছে ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার আমাদের আলোচ্য বিষয় হলো ফিতরা। ফিতরা প্রসঙ্গে অনেক কথা, তবে সব কথা আপনাদের মনে রাখারও দরকার নেই। মূল 2-3টা কথা বলবো আপনাদের জন্য, বুঝার জন্য, যে 2-3টা কথাই যথেষ্ট। 1 নম্বর, ফিতরা আদায় করা কি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনটা? আমাদের সমাজের আলেমরা বলেন ওয়াজিব। উত্তর, এটা ভুল। কারণ হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আবু দাউদের হাদিস, অন্যান্য কিতাবের হাদিস খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন,
ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। ফারাদা ফরজ করেছেন, তাহলে শব্দেই যেহেতু উল্লেখ করা ফরজ, অতএব এটা ওয়াজিব বলা যাবে না। তাহলে ফিতরা দেওয়া কি? রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, ফিতরা দেওয়াটাও কি ফরজ। এক নম্বর। দুই নম্বর, এই ফিতরা কি দিয়ে দেওয়া ফরজ? কি দিয়ে দেওয়া? আমরা আমাদের সমাজে দেখতে পাই ইসলামী ফাউন্ডেশন থেকে 4 প্রকারের খাদ্য ধরে, খেজুর, পনির, কিশমিশ এগুলো ধরে, গম এগুলো ধরে, তারপরে মূল্য হিসাব করে। মূল্য হিসাব করে যে আটা দিয়ে দিলে এত টাকা, খেজুর দিয়ে দিলে এত টাকা, এরকম একেবারে সর্বনিম্ন 75-70 টাকা ধরে সর্বোচ্চ 1600 প্লাস ধরা হয়। এখন আপনারা সাধ্য মতো আদায় করেন। বাংলাদেশের মধ্যে একজন বাঙালির নাম আপনি বলেন তো 1600 টাকা দিছে কোন বান্দা আছে? কেউ দেয় না, সর্বনিম্নতেই দেওয়ার চেষ্টা করে। আর এই যে প্রত্যেক বছরে ধরে, আর প্রত্যেক বছরে বাঙালিরা ফাউন্ডেশনের দিকে তাকিয়ে থাকে। ইসলামী ফাউন্ডেশনের প্রতি কি ইসলাম মুখাপেক্ষী? ইসলামী ফাউন্ডেশন যখন ছিল না তখন কি ইসলাম ছিল না? ছিল। তাহলে ফিতরার জন্য ফাউন্ডেশনের দিকে তাকায় থাকার কোনো দরকার নাই। আপনাকে ফিরে যেতে হবে হাদিসের দিকে, ফিরে যেতে হবে কোরআনের আয়াতের দিকে। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমাদের মধ্যে যারা রোজা রাখতে অক্ষম তারা যেন ওই রোজার পরিবর্তে মিসকিনকে খাবার খাওয়ায়। মিসকিনকে কি খাওয়ায়? খাবার খাওয়ায়। টাকা দেওয়ার কথা বলা হয়নি, কি? তাআম, খাদ্য দেয়। এই খাদ্যটা কি? আবু দাউদে হাদিসে ব্যাখ্যা করা আছে, একজন লোক যদি রোজা রাখতে অক্ষম হয়, তার অক্ষমতা 2 প্রকার। এক, আমি আজকে রোগী, ডাক্তার বলেছে আপনার রোজা ভাঙতে হবে, আমি ভেঙে দিলাম। এই আজকের দিনে আমি রোজা রাখতে অক্ষম, কিন্তু আবার ঈদের পরে আমি আবার সুস্থ হয়ে যাব, তাহলে আমার জন্য ফিদিয়া দিলে হবে না। কি করতে হবে? ওই রোজার পরিবর্তে ঈদের পরে আরেকটা রোজা কাজা করতে হবে। কিন্তু আমার দাদার বয়স 80 বছর, রোজা রাখতে পারে না, ঈদের পর ওনার সুস্থতার কোনো সম্ভাবনা আছে? স্থায়ী অক্ষম। এই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এদের পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দাও। কি? একটা রোজার পরিবর্তে 1 সা খাবার দিতে হবে। খাবার, 1 সা খাবার। এখন এই খাবারটা কি? আপনি যে খাবার খান ওই খাবার। বলেন তো, আমরা খেজুর, পনির, কিশমিশ এটা কি প্রত্যেক দিন খাই? প্রতিদিন আমাদের এটা নিয়মিত খাবার? 3 বেলার খাবার? আমাদের নিয়মিত 3 বেলা খাবারটা হলো ভাত। আর ভাতের মূলটা কি? চাল। ভাত একজনকে দেওয়া যায় না, কারণ ভাতটা হলো পচনশীল, আর চালটা কি? পচনশীল না। তাহলে আমাদেরকে ওই খাদ্য চাল দিয়ে ফিতরা দিতে হবে, চাল দিয়ে ফিদিয়া দিতে হবে। কোরআনের আয়াত গেল। এবার হাদিস দেখেন। হাদিস অনেক আছে, এতগুলো বলা যাবে না, মাত্র 3টা হাদিস আপনাকে শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। কিভাবে? তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবার দেওয়ার জন্য। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার ব্যবস্থা করেছেন টাকা দিয়ে না, দিনার দিয়ে না, দিরহাম দিয়ে না। যদি টাকা, দিনার, দিরহাম হতো তাহলে হাদিসের শব্দ আসতো এরকম যে গরিবের সচ্ছলতার জন্য ফিতরা ফরজ করেছেন। সচ্ছলতা না, খাবার দেওয়ার জন্য। তাহলে এই হাদিসে পাওয়া গেল তাআম, খাবার। এবার আবু সাঈদ খুদরি থেকে হাদিস, তিনি বলেন আমরা নবীর জমানায় 3 প্রকার খাবার দিয়ে ফিতরা দিতাম, খেজুর, পনির, কিশমিশ, জব। এরপরে বলছেন এই 4 প্রকার, ওয়াকানা তাআমানা, এই 4 প্রকারে ছিল আমাদের নিয়মিত খাবার। তাহলে সাহাবায়ে কেরামের নিয়মিত খাবার কি ছিল? খেজুর, পনির, কিশমিশ, জব। এই জন্য তারা এগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার তাহলে আমরা হাদিস থেকে পেলাম যে খাদ্য বস্তু দিয়ে ফিতরা দেওয়া ফরজ। এবার আমরা একটু যুক্তি ঢুকাই। যুক্তিটা কি? ভাই, আমি যদি খেজুর দিয়ে দেই তাহলে খেজুর বহন করে নিয়ে যাওয়া লাগবে, আবার দিয়ে আসতে হবে, আবার একজন নিতেও তো কষ্টবোধ করে, লজ্জাবোধ করে। তাহলে আমরা দরকার নেই, খেজুরের মূল্যটা বিকাশে দিয়ে দিই, কেউ দেখলো না, ফুট করে চলে গেল। এটা কি আমাদের যুক্তি? এটা হলো আমাদের যুক্তি। ঠিক আমরাও যদি বলি খেজুরের পরিবর্তে না, আমরা খাবার যেটা খাই ভাত, তার মূল চাল দিয়ে দেন,
তখন বলে যে গরিবেরা চাল নিতে চায় না, বহন করতে কষ্ট। আবার কেউ না নিলে তার বাসায় যা দিয়ে আসতে হয়, দিয়াটাও কষ্ট, দরকার নেই বিকাশে টাকা বাড়াই দিলাম, যাও না। সহজ পদ্ধতি। কিন্তু আমরা এটা বুঝতে চাই না, ইসলামী শরীয়ত কোন মানুষের যুক্তি দিয়ে চলে না, কারো যুক্তিতে ইসলাম চলে না। যদি আপনি যুক্তি দিয়ে ইসলাম চালান, তাহলে আপনার যুক্তি দিয়ে ইসলামের সব ধর্মের যত এবাদত আছে সব পাল্টাই দিই ধর্ম আমি। দেখেন পাল্টাই আমি। আমরা কোরবানি দেই নাকি দেই না? কোরবানি দেই টাকা দিয়া, টাকা দিয়া পশু কিনে আনি, তারপরে সেটাকে কিছুদিন পালি, তারপরে জবাই করি, মাংস কাটা করি, মাংস কাটার জন্য আবার লোক আনি, তারপরে মাংস একদম মানে কাটতে কাটতে শরীর হরানো হয়ে যায়, রক্তে ভিজে যায়, তারপরে মাংস হলো আমাদের বাড়ি, আবার গরিবের বাড়িতে দিয়ে আসি বা গরিবরা এসে নিয়ে যায়। ভাই এটা কি ঝামেলা কম না বেশি? এক কাজ করেন, দরকার নেই 1 লক্ষ টাকা ওই গরু কুরবানি না দিয়া বিকাশে টাকাগুলো বাড়াই দেন গরিবদেরকে, সহজ। এটা আমি কেন বললাম জানো? বললাম এজন্য যে ইবাদতকে সহজ করার জন্য যুক্তি দিয়ে পরিবর্তন করা যাবে না। কুরবানি যেমন পশুর পরিবর্তে টাকা দিলে আদায় হবে না, ঠিক ফিতরাও তেমন খাদ্য বস্তুর পরিবর্তে টাকা দিয়ে আদায় করলে ইবাদতের পদ্ধতিতে ঠিক রাখতে হবে, যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে নবী বলেছেন, আপনাকে আমাকে ঠিক ওইভাবে আদায় করতে হবে। এখন বললেন তো করলাম, সমস্যা কি? সমস্যা নেন সাহাবীদের থেকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 4 প্রকার খাবার দিয়ে ফিতরা দিতাম। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনি মূল্যমান নির্ধারণ করে বললেন যে সিরিয়ায় গমের দাম কম, মদিনায় গমের দাম বেশি, তা আমার মনে হয় যে গম দিয়া দিলে হয়ে যায়। 1 সা খেজুরের দাম যা, অর্ধ সা গমের দাম তা, অতএব কেউ যদি অর্ধ সা গম দিয়ে দেয় হয়ে যাবে। এই কথা যখন তিনি বলেছেন, আবু সাঈদ খুদরি বলেছেন, আমি যত দিন বেঁচে থাকি আমি গম দিয়ে দেব না, নবীর জামানায় যে 4 প্রকার খাবার দিয়ে দিছি না, এই খাবার দিয়েই দেব। তাহলে আবু সাঈদ খুদরি কোনো পরিবর্তনের পক্ষে ছিলেন না। তাহলে ইবাদতের রূপরেখা পরিবর্তন করা যাবে? যাবে না। আচ্ছা, এবার আপনাদের কাছে আমাদের কাছে প্রশ্ন, যে এই ফিতরা তো ফরজ, কার উপরে ফরজ? আমাদের হুজুররা বলে যার উপর যাকাত ফরজ তার উপর ফিতরা ফরজ, যার উপর যাকাত ফরজ না তার উপর ফিতরা ফরজ, এটা বলে। কিন্তু এই কথা হাদিসে উল্লেখ করা নাই। হাদিসে উল্লেখ করা দেখেন, দাসের উপর আর আজাদের উপর, নারীর উপর, পুরুষের উপর, ছোটর উপর, বড়র উপর, প্রত্যেকের উপর ফিতরা দেওয়া ফরজ। আচ্ছা, দাসের উপর কি যাকাত দেওয়া ফরজ? তাহলে ফিতরা দেওয়া যে ফরজ বলা হইল, তাহলে বোঝা যায় যে যাকাত আর ফিতরার একটু ভিন্নতা আছে। এখন আপনি বলবেন যে যদি নারীও দেয়, পুরুষে দেয়, ধনীও দেয়, গরিবও দেয়, আজাদও দেয়, দাসও দেয়, তাহলে ফিতরা খাবে কেডা? এরও উত্তর ইসলামে আছে, কিন্তু উত্তরটা আপনার কাছে জানা নাই। ধরেন আপনার সমাজে 4 জন লোক, 2 জন গরিব আর 2 জন কি ধনী। খেয়াল করেন, এই যে যেই 2 জন ধনী না, এই 2 জন লোকের ফিতরা দিয়ে দিবেন 2 জন গরিবরে। তাহলে ধনী 2 জনের ফিতরা আদায় হয়েছে নাকি হয় নাই? এবার এই গরিব দিবে এই গরিবরে, এই গরিব দিবে এই গরিবরে, বাকি আছে কেডা? কেডা বাকি আছে বলেন? কেউ বাকি নাই। এটাই শরীয়ত, এটাই শরীয়ত। তার মানে গরিবেরও ফিতরা দিতে হবে, ধনীরও দিতে হবে। ধনী দিবে গরিবরে আর এক গরিব দিবে আর এক গরিবরে, ব্যাস সবার আদায় হয়ে যাবে। আচ্ছা, এবার ফিতরার পরিমাণ কতটুকু, যেটা আমরা ইসলামী ফাউন্ডেশনের দিকে তাকায় থাকি না, কোনো দিন তাকানো লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের থেকে হাদিস বর্ণিত যে আমরা 1 সা খাদ্যবস্তু দিয়ে ফিতরা দিতাম। সা এটা হলো আরবি শব্দ, এটা বাংলায় যদি আমরা অর্থ করি তাহলে বোঝা যায় খাদ্য বা ফসল পরিমাপের পাত্র। যেমন 5 কেজির পালি, 10 কেজির পালি আগে ছিল, এখন আছে না? কমছে, আছে না? এখনো আছে, বেত দিয়ে তৈরি করা পালি, আমরা বলি পালি, তাই না? কিন্তু হাদিসে এইটাকেই বলা হয়েছে কি? সা, খাদ্য বস্তু পরিমাপের পাত্র।
এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বর্তমানে কতটুকু? 3 কেজি। ব্যাস, তাহলে একজন ব্যক্তির পক্ষ থেকে 3 কেজি করে চাল দিতে হবে। আমার পরিবারের সদস্য আছে 4 জন, একজনের পক্ষ থেকে 3 কেজি, 3 4 কত হয়? 12 কেজি চাল দিয়ে দিতে হবে। এটাই হলো নিয়ম। ব্যাস, আর কোনোদিন ইসলামিক ফাউন্ডেশনের দিকে আপনার তাকায় থাকা লাগবে না, আর কোন হুজুরের কাছে ফতোয়া জিজ্ঞেস করা লাগবে না। একজন ব্যক্তির পক্ষ থেকে একসা, যার পরিমাণ 3 কেজি, এইভাবে আপনার পরিবারে যত লোক হয় তত পরিমাণ হবে। আর আপনার এই চালটা কোন মানের চাল? আপনি নিয়মিত যেই মানের চাল খান ওইটাই। আপনি যদি 100 টাকা দামের চাল খান ওইটাই দিবেন, 30 টাকা দামের চাল খান ওইটাই দিবেন। তাহলে কি আমরা ফিতরার ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পেলাম? বলেন তো, এক একজনের ব্যক্তির পক্ষ থেকে কয় কেজি করে চাল দিবেন? 3 কেজি। পরিবারে যে কয়জন হয় দিয়ে দিবেন। এখন প্রশ্ন, কবে থেকে শুরু করব? কবে থেকে শুরু? উত্তর হলো যে আপনি 25-27 রমজানের পর থেকে শুরু করতে পারেন। তবে সুন্নাহ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ঈদের 1 দিন বা 2 দিন আগে থেকে শুরু করতাম। 30তম দিন রোজা হবে নাকি অনিশ্চিত, ওইটারে আমরা ঈদের দিন ধরি। তাহলে শেষ দিন ধরি 29তম দিন। তো 29তম দিন আর 28তম দিন রমজানের, তাহলে 28 আর 29 রমজান থেকে সাহাবায়ে কিরাম দেওয়া শুরু করতেন। এই 2 দিন আর ঈদের সালাতের আগ পর্যন্ত যতটুকু সময়, এই এতটুকু সময়ের মধ্যে আপনার ফিতরা দেওয়া শেষ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যেই লোকটা ঈদুল ফিতরের আগে ফিতরা আদায় করবে, আল্লাহ তাআলা তাকে ফরজ ফিতরা আদায়ের নেকি দিয়ে দিবেন। আর যদি ঈদের সালাতের পরে আদায় করে, তাহলে এটা সাধারণ দানের নেকি পাওয়া যাবে, ফরজ আদায় হবে না। এবার বাঙালিদের কথা বলি। আমার পকেটে 1000 টাকা আছে, টাকাটা হলো মানে পুরান টাকা, ব্যাংকে যায় নগদ নতুন টাকা আনে, তো পকেটের ভিতরে ভরে, ঈদের নামাজ পড়তে যায়, যাওয়ার সময় ফিতরা দিচ্ছে, আবার নামাজ পড়ে আসতে আসতেও ফিতরা দিচ্ছে। এমন ট্রেডিশন অনেকের মধ্যে আছে না নাই? ওরে ভাই, আপনি নতুন টাকা দিয়ে ফিতরা দিলেন, খুবই ভালো কাজ, কিন্তু ঈদের নামাজের পরে যা দিচ্ছেন একটাও ফিতরা আদায় হয়নি। কারণ শর্ত, ঈদের সালাতের আগে ফিতরা দিয়ে শেষ করতে হবে। আর এই টাকা দিয়ে দিলেন, এটা আপনার মন গড়া পদ্ধতিতে করলেন। অতএব টাকা সাধারণ দান হিসেবে করতে পারবেন, কিন্তু ফিতরা দিতে হবে কি দিয়ে? চাল দিয়ে। ব্যাস, এবার আমরা একটু আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো, রমজান মাসে আমাদের জন্য অনেকগুলো আমল ছিল বিধিবদ্ধ। তার ভিতরে একটা আমল এত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেকে এটাকে অবহেলা করি। আর সেটা হলো রমজান মাসে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নিজের পাপের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে নিজের পাপ ক্ষমা নেওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ আমল, কিন্তু আমরা অনেকেই অবহেলা করেছি। বিশ্বাস না হয় নিজেরা জিজ্ঞেস করেন, আজকে কততম দিন ভাই? 25তম দিন। 25টা রাত চলে গেছে, 25টা দিন চলে গেছে। নিজের কাছে জিজ্ঞেস করেন তো, যে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য আমি এরকম কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, মানে ক্ষমা পেতে পারি এমন ভাবে ক্ষমা কি চেয়েছি? দেখবেন উত্তর অনেকের কাছে আসবে নেগেটিভ, না আসলে তো এরকম ক্ষমা চাওয়া হয়নি। তাহলে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগিমান ফুরজুলিন, রগিমান ফুরজুলিন, রগিমান ফুরজুলিন, ওই লোকটার নাক ধুলাই মলিন হোক, ওই লোকটার নাক ধুলাই মলিন হোক, যেই লোকটার নিকটে রমজান মাস আসলো আবার চলেও গেল, কিন্তু এই মাসটা তার উপর দিয়ে অতিবাহিত হওয়ার পরেও সে আল্লাহর পক্ষ থেকে নিজের পাপের ক্ষমা নিয়ে নিতে পারল না। কেন? আরে রমজান মাস ক্ষমা পাওয়ার একটা শ্রেষ্ঠ সুযোগ, রমজান মাস আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নেওয়ারও সুযোগ। এই সময় পেল, সুযোগও পেল, কিন্তু ক্ষমা পেল না, ক্ষমা নিল না, ওই লোকটা অপমানিত। তাহলে আমাদের রমজান মাসের শেষ দিকে একটা গুরুত্বপূর্ণ আমল কি? আমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতারিত কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে বান্দা বান্দিরা তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে আসো। আল্লাহ তোমাদের জন্য ক্ষমা করার জন্য প্রস্তুত। তারপরে আমরা যত পাপ করেছি আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, ইল্লা মান তাবা, তোমরা যত পাপ করো, এই পাপ করার পরে যে ব্যক্তি তাওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান, নেক আমল করে। তিনটা জিনিস। পাপ করে ফেলেছেন, পাপ করার পর আল্লাহর কাছে তাওবা করবেন, পাপ করার পর আল্লাহর উপর ঈমান আনবেন, পাপ করার পরে বেশি বেশি নেক আমল করবেন। এই তিনটা কাজ যদি করে আল্লাহ তাআলা তার জন্য কি সুযোগ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা, ওরা হলো ওই সকল লোক, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তওবা করার কারণে আল্লাহ ওই লোকটা যত পাপ করেছে ওই পাপের পরিমাণে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরে পাপ তো ক্ষমা করবেন, পাপের পরিমাণটা কি দিবেন? কত বড় সুযোগ। তাহলে আমরা এই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করব। ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমরা যে সকল পাপ করেছি আল্লাহ আপনি আমাদের সব পাপ ক্ষমা করে দিন। এরপরে রমজান মাসে আমাদের চলে গেলে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈদের সালাত আদায় করা। আমাদের মুসলিম সমাজের অনেকের মধ্যে ঈদের সালাতের ব্যাপারে একটি অবহেলা আছে। অবহেলাটা কয়েক ধরনের, আমি একটু সংক্ষেপ করে বলছি। প্রথম অবহেলা হলো আমাদের সমাজের মুসলিমরা দুই শ্রেণীর, এক পুরুষ, দুই হলো নারী। আমাদের সমাজের পুরুষরা আলহামদুলিল্লাহ অধিকাংশই ঈদের নামাজ আদায় করেন, কিন্তু নারীরা ঈদের নামাজ একেবারে পড়েন না। তারা মনে করেন মহিলাদের ঈদের নামাজ নাই। এরকম হয় নাকি? হয় না? কিন্তু জেনে রাখেন, একজন পুরুষ সে মুসলমান, একজন নারী কি মুসলমান না হিন্দু? তাহলে পুরুষের জন্য যদি নামাজ হয়, নারীর জন্য কি নামাজ নাই? আছে। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই সকল লোকদের ভুল ভাঙানোর জন্য অনুচ্ছেদ উল্লেখ করেছেন, বাবু ইদা ফাতাহুল ঈদ ইউসাল্লি রাকাতাইন। এই অনুচ্ছেদটা হলো কোন ব্যক্তি যদি ঈদের সালাতের জামাত হারিয়ে ফেলে, জামাত না পায়, ইউসাল্লি রাকাতাইন, সে একাকী হলেও 2 রাকাত নামাজ পড়বে। এনে সেই কে? বলছেন আমান কানা মিন আহলিল কুরা আমিন বুয়ুতিন ওয়া কাযালিকান নিসা, কেউ যদি ঘরে থাকে তাহলেও সে আদায় করবে, কেউ যদি গ্রামে থাকে তাহলেও সে আদায় করবে, কেউ যদি শহরে থাকে তাহলেও সে আদায় করবে। এক কথায় আহলাল ইসলাম, যদি সে বলে আমি মুসলমান, তাহলে সে অবশ্যই ঈদের সালাত আদায় করবে। এখানে শব্দ স্পষ্ট উল্লেখ করা, ওয়া কাযালিকান নিসা, পুরুষরা যেভাবে ঈদের সালাত আদায় করবে নারীরাও ওইভাবে ঈদের সালাত আদায় করবে। তাহলে ঈদের সালাত পুরুষদের জন্য আছে, নারীদের জন্য আছে না নাই? ঈদের সালাত আদায় প্রত্যেকের জন্য করতে হবে। এখন কথা, ঈদের সালাতের হুকুম কি? আমাদের সমাজে বলে ঈদের সালাত হলো ওয়াজিব, কিন্তু ঈদের সালাত হলো ফরজে আইন। ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা যেমন ফরজ, ঈদের সালাত আদায় করা তেমনই ফরজ। বিশ্বাস হয় না? দেখেন 5 ওয়াক্ত নামাজের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতকে বেশি গুরুত্ব দিয়েছে। হাদিস দেখেন, আমি আপনার হাদিস দিয়ে দেবো, মন গড়া কোনো ফতোয়া না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উমিরনা আন নাখরুজা। উম্মে আতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা সাহাবী, তিনি বলছেন আমাদেরকে আদেশ করা হতো আমরা যেন সবাই ঈদগাহে যাই ঈদের নামাজের জন্য। আমরা মানে পুরুষরা, নারীরা, সবাই। এখন সবাই যে যাবে, ফানুখরিজাল হুইয়াদা, শব্দটা দেখেন, আমাদের মা বোনদের মধ্যে যারা মাসিকগ্রস্ত ছিল তারাও যেত ঈদগাহে। এরপরে ওয়ান্নুফাসাই, যারা ছিল নেফাসাগ্রস্ত, সন্তান হয়েছে 1 সপ্তাহ আগে, সন্তান হয়েছে 20 দিন আগে, ওনার উপর নামাজ ফরজ না, কিন্তু ওদেরকেও বলা হতো তোমরাও ঈদগাহে যাও, পিচ্চির কোলে লয়ে যাও। ঈদগাহে যাইতো। এখন প্রশ্ন, এই লোকেরা, এই নারীরা নেফাস আর হায়েজগ্রস্ত, তারা তো নাপাকি, ওনারা ঈদগাহে যায় করবে কি? ওনাদের ঈদগাহে যাওয়ার দরকারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এর সাহাবী এই ব্যাখ্যা দিয়েছেন, কেন যাবে জানো? যাবে এই জন্য, ঈদগাহে যাবে, ইমাম সাহেব সালাত আদায় করবে, সালাতের সময় সব পুরুষ সালাত আদায় করবে, সব নারী সালাত আদায় করবে। হায়েজ আর নেফাসগ্রস্ত নারী যারা আছে তারা এক কোণে বসে থাকবে, নামাজে অংশগ্রহণ করবে না। নামাজ শেষ, ইমাম সাহেব দাঁড়ায় খুতবা দিবেন। খুতবার মধ্যে সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য দোয়া করবেন। দোয়ার মধ্যে আরে আমিন আমিন বলার জন্য হলেও নারীরা থাকবে। দেখছেন কত গুরুত্ব দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায়ের জন্য নারীদের ক্ষেত্রে। আচ্ছা, এবার আরেক হাদিস দেখেন, আরো কত গুরুত্বপূর্ণ। সহিহ বুখারী হাদিস নাম্বার 980, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুন্না নামনাউ জাওয়ারিনা আন নুখরিজাল হুইয়াদা ওয়াল আওয়াতিকা যাওয়াতিল খুদুর। যখন আমাদের নারীদেরকে বলা হতো সবাই ঈদগাহে যাও, পুরুষরা তো নিশ্চিত যাবেই, নারীরাও যাও, তখন কিছু লোক যুক্তি দিয়ে বলতে লাগলো, এই যুবতী তোর যাওয়ার দরকার নেই, এই সুন্দরী মেয়ে তোর যাওয়ার দরকার, ঘরে থাক। যাওয়ার সময় ছেলেরা তোর ইফটিজিং করবে, ঈদগাহে যায় ফাইজলামি করবা, তো ইবাদতের পরিবর্তে তোমরা আড্ডা মারবা, হবে না, ঘরে থাকো। কিছু যুক্তিবাদী লোকেরা বাধা দিল, না না না, যাওয়ার দরকার নাই। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। তখন এই কয়েকজন নারী আমাদের নবীর কাছে আসছে। আয়েশা ইফটিজিং এর দোহাই দেয়নি। আয়েশা কি বলছে শোনেন। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু মা বোনের আছে যারা খুব গরিব, তারা স্বাভাবিক যে পোশাক পরে, এই পোশাকের বাইরে অতিরিক্ত উপরে বুকের উপর একটা ওড়না পরতে হয় যাতে বুকটা ফুটে না ওঠে, পর্দার খেলাফ না হয়। এই ধরনের পোশাক ওনাদের নাই। ওনারা যদি ঈদগাহে না যায় ঘরে নামাজ পড়ে, কোনো সমস্যা আছে? এরা আমাদের নবীর কাছে প্রশ্ন করছে, আল্লাহ নাখরুজা ইসলাম ইয়াখরুজলাহা বাসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি ঈদগাহে না আসে, ঘরের মধ্যে নামাজ পড়ে, তাতে কি কোনো অসুবিধা আছে? এই প্রশ্ন আমারে জিজ্ঞেস করলে আমি বলতাম, না না না, আসার দরকার নেই, ঘরেই থাক। আপনারা জিজ্ঞেস করলে বলতেন, না না না, আসার দরকার নেই, ঘরে থাক। এখন আমাদের নবী কি বলছেন শোনেন, তিনি বলছেন, লিতুল বিসহা সহিবাতিহা, আরে সব নারী গরিব না, সব নারী অসহায় না। আরে তোমার একটা ওন্না আছে আর অতিরিক্ত ওন্না নাই, আর এক বোনের ডাবল আছে, ওই ডাবল যার আছে তার থেকে ধার করে হলে ঈদগাহে আসবে। কি বুঝলেন আপনি বলেন? এর চাইতে আর গুরুত্ব আপনাকে কি বলবে? তাহলে বোঝা যায় ঈদের সালাত নারীদের জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, যুবতীর জন্য ফরজ, যুবতীর জন্য ফরজ, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ঈদের সালাত আদায় করা ফরজ। এর চাইতে আর গুরুত্ব আপনাকে কি বলবে? এখন আপনার মনে প্রশ্ন, আপনার কথা তো বুঝতে পারলাম, ঠিক আছে, কিন্তু আমাদের সমাজের ঈদগাহে তো নারীদের ঈদের নামাজের ব্যবস্থা নাই। এখন আমাদের করণীয় কি ভাই? আমরা এখন কি করব? সুন্দর কথা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন ঈদগাহে গিয়ে। এর আগে কোনো ওয়াজ নসিহত বয়ান কোনো কিছু করতেন না। সালাত শেষ, তারপরে মুসল্লিদের দিকে ফিরে খুতবা দিতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন। নারীরা ছিল একটু দূরে, তো সব কথা নারীরা শুনলো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাররা আলান নিসা, নারীদের আবার কাছে যেতেন, তাদের কাজ দিয়ে গমন করার সময় বলতেন, ইয়া মাশারান নিসা, এ নারী সমাজ, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান সদকা করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে জাহান্নামে পুরুষদের চাইতে নারীরা কি কম না বেশি? বেশি। এখন বুদ্ধিমান মহিলারা আছে না, সাথে সাথে প্রশ্ন করছে, আল্লাহ রাসূল অবিমাইয়া ইয়া রাসূলুল্লাহ, নারীরা বেশি জাহান্নামে যাওয়ার কারণটা কি? তখন তিনি দুইটা কারণ বলছেন। এক, তোমরা দুইটা কারণে বেশি জাহান্নামে যাও। একটা হলো তাকফুরুনাল আশির ওয়া তুকসিরুনাল লানা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও আর স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। এই দুইটা বৈশিষ্ট্য নারীদের আছে না নাই? আপনার মা লাউ গাছ লাগাইছে, অনেক কষ্ট করে লাউ গাছে লাউ ধরছে, প্রথম লাউটা আমি চুরি করে নিয়ে গেছি, পরের দিন সকালবেলা পায় নাই, দেখবেন বলবে, আল্লাহ আমার লাউটা জেনিস, ওর উপর তুমি ছাড়া লাও, কয় না কি কয় না? আরে ভাই, একটা লাউ চুরি করছে, ঠাড়া বললে মানুষটা বাঁচবে না মরবে? মানে অপরাধের চাইতেও কয়েক গুণ বেশি শাস্তি দিয়ে ফেলতেছে। এটা কি নারীদের একটা নেচার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অভিশাপ বেশি করো, এই জন্য জাহান্নামী, অভিশাপ করা যাবে না। আর দুই নম্বর,
আতাকফুরুনাল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। স্বামী রিক্সা চালায়, নিজের মাথার ঘাম পা পর্যন্ত ফেলে দিয়ে ইনকাম করে, এই ইনকাম দিয়ে নিজে ভালো মতো খাইতে পারে, কিন্তু ওইটা নিজে কম খাইয়া তোমারে খাওয়ায়, তোমার নিরাপত্তা দেয়, তোমার চিকিৎসা করায়, তোমাকে ভালো থাকার ব্যবস্থা করে, তারপরেও কও যে তোমার ঘরে জীবনে শান্তি পাই নেই। এই যে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, এটাই হলো তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ। আমি হাদিসটা বলেছি এই জন্য না, আর একটা কারণে। একটু মনে রাখেন তো, ঈদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করালেন। প্রথমে পুরুষদের বয়ান করলেন, তারপর বয়ান করছেন কাদের? তা নারীরা ঈদের দিন ঈদগাহে আসছে না আসে নাই? যদি নাই আসতো তাহলে এই বয়ানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করলেন? তাহলে বোঝা যায় ঈদের দিন ঈদের সালাতে নারীদের উপস্থিতি, এটা ইসলামী শরীয়তে একটা শরীয়ত সিদ্ধ আমল। এবার আপনারে যদি কথা বলি, আপনি বলবেন কি ভাই এটা তো অকল্পনীয়, আমাদের মসজিদের আমাদের ঈদগাহে তো নারীদের ব্যবস্থা নাই। এটা যদি আমি বলি তাহলে হয়তো নাকি আমার একদম পাইকারি দরে কিল দেওয়া শুরু করে, এটা তো হতে পারে। কিন্তু আপনারা আমি একটা চাক্ষুষ উদাহরণ দেব। এই শরীয়তপুর জেলায় আলে হাদিস মসজিদগুলো বা কয়েকটা হানাফি মসজিদ আছে, এই মসজিদে ঈদগাহে ঈদের দিন নারীরা জামাতের সাথে ঈদের নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। যান বেদরগঞ্জ মহিষকান্দি জামে মসজিদ, মহিষকান্দি জামে মসজিদ দোতলা মসজিদ, এই মসজিদের নিচতলায় পুরুষরা ঈদের সালাত আদায় করে আর দোতলায় নারীরা ঈদের সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ। এবার যারা ফিতনার দোহাই দিয়ে নারীদেরকে ঈদগাহ থেকে বঞ্চিত করে, তাদেরকে আমি প্রমাণ দিয়ে বলবো, যান মহিষকান্দি জামে মসজিদে, মহিষকান্দি মসজিদে যারা ঈদের সালাত আদায় করে এলাকার মুসল্লিদের দিকে রিপোর্ট দেন, যত বছরে ঈদের সালাতে নারীরা গেছে, কোন দিন ঈদগাহে নামাজে যাওয়ার কারণে ফিতনা হয়েছে একটা প্রমাণ দেন? কোনো প্রমাণ নেই। ভাই মসজিদে যারা আসে তারা ইবাদত করতে আসে, কেউ ফাইজলামি করতে আসে না। তাই আপনাদের বলবো, আপনারা যদি সক্ষম হন, সমস্যা মনে না করেন, বা আপনাদের স্থানীয় কোনো সমস্যা না হয়, তাহলে নারীদের জন্য ঈদগাহের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদগাহে ঈদের সালাত আদায় করার তৌফিক দান করুন। একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। ধরেন এইখানেও ঈদের জামাত মা বোনদের জন্য করে নাই, আপনার বাড়ি যেখানে ওখানেও ঈদগাহে মা বোনদের জন্য ব্যবস্থা নাই। এজন্য আমরা কি করতে হবে? আপনি ঈদগাহে নামাজ পড়তে বের হওয়ার আগে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার কন্যা, আপনার মাকে বলে আসতে হবে, মা আমি এই যে ঈদগাহে রওনা দিলাম, আসার পরে যেন শুনি আপনারা সবাই নামাজ পড়ছেন। কথা কি বুঝাইতে পারছি? প্রত্যেকে বলে যাবেন যে এই যে চলে গেলাম, আমি আসার পরে যেন শুনি আপনারা সবাই নামাজ পড়ছেন। আগে ঈদের নামাজ, তারপরে ঈদের অন্যান্য কাজ। মা বোনদের জন্য ঈদের সালাত আদায় করা ফরজ, ঈদগাহে না থাক ঘরের মধ্যে হলেও আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঈদের যে আমলগুলো আছে, বা রমজান মাসের শেষ 10টা রাত এবং দিনে যে